যদি ব্যাটসম্যানরা রান না করতে পারে তাহলে ম্যাচ জিতবো কিভাবে? 102 রান 15 ওভারে ধূপে টিকে এই ম্যাচকে জেতা সম্ভব হয়? 33 রানে 4 উইকেট যাওয়ার পর অনেকে ভাবছিল বাংলাদেশ মনে হয় জিতে যাবে, কিন্তু আমি কখনো ভাবি নাই যে এই ম্যাচ বাংলাদেশ জিততে পারে। কারণ এই ম্যাচ কোনোভাবেই সম্ভব না জিতা। এই ম্যাচ জিতা কোনোভাবেই সম্ভব না। নিউজিল্যান্ড আরামসে জিতবে, হাসি খেলে জিতবে, এবং সেটাই ঘটছে। 6 উইকেটে জিতছে অনেক বড় ব্যবধানে। জ্যাকব একাই কিন্তু ম্যাচটা শেষ করে দিয়ে গেছে, তার সাথে ছিল ফক্সক্রফট। বাংলাদেশ আসলে কোথায় হারলো? বৃষ্টি বিঘ্নিত ম্যাচ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামছে, শুরুতেই সাইফ হাসানের আউট, তারপরে ইমনের আউট, লিটন দাসের আউট, তানজিদ তামিমের আউট, তারপরে আমাদের তহিদ হৃদয়। একা একটা প্লেয়ার কি প্রতিদিন আপনাকে খেলে দিবে? আপনি একটা প্লেয়ারের উপরে কত ডিফেন্ড করতে পারেন? আর পরে কেউই আসলে রান পায় নাই। মেহেদি বলেন, রেশাদ বলেন, সাইফুদ্দিন বলেন, সবগুলো এক একটা কলা গাছ। এই যে নিউজিল্যান্ডের বি টিমের এগনেস্টে আপনারা যে হারলেন, 100 রান হয়েছে, এটা কপাল। কপাল। এই রান আটকানো যায় ভাই? এই রান আটকানো যায়? কিভাবে আটকাইবেন এই রান? 102 রান করছেন 15 ওভারে, যে কোনো টিমে জিতে যাবে। যাই হোক, বাংলাদেশ জিততে পারে নাই। আমাদের আসলে টি-20-র প্রথম ম্যাচটা জেতার পর মনে হচ্ছিল, রে বাবা, আমরা তো বিশাল টি-20 খেলোয়াড় হয়ে গেছি। কি সিস্টেম করলাম! আমি নিজেই তো বলছিলাম যে বাইরে বাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা চেজ হয়েছে। হ্যাঁ, হয়েছিল ম্যাচটা চেজ। কিন্তু আজকে কি হলো? সেদিন শামীম, তহিদ হৃদয় ম্যাচ বের করছিল, কিন্তু আজকে কই? শামীমের আজকে রান আসে নাই। হৃদয় যা করছে সম্মান বাঁচাইছে, তাছাড়া কেউ কিছু করতে পারে নাই। বলারে আমাদের শরীফুল একদম পুরো পাংখা বল করে দিছে। কিন্তু আপনাকে যখন টি-20 খেলবেন বা টি-20 জিততে হবে, আজকে জিতলে সিরিজ জয়, কারণ মাঝখানের ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে। আজকে সিরিজ জয়ের ম্যাচ, জিতলে সিরিজ জয় হয়তো আসে নিউজিল্যান্ড। বাট বাংলাদেশ পারলো না, জিততে পারলো না। ন্যূনতম প্রতিযোগিতা সেটাও হয় নাই। আপনার 60 উইকেট ফেলাইছেন 33 রান, এটা কি প্রতিযোগিতা হয়? নিউজিল্যান্ড এই ম্যাচটা কমপক্ষে 3 ওভার হাতে রেখে আরামসে হেসে খেলে, কফি খেতে খেতে, গরম চা খেতে খেতে আরামসে জিতে গেছে। এটাকে বলে সহজে জয়, হেসে খেলে জয়, আয়েসি জয়। এই আয়েসি জয়টাই নিউজিল্যান্ড পেয়ে গেছে। আমাদের দরকার ছিল অন্তত 15 ওভারে রান দরকার ছিল কমপক্ষে 150। আর 150 যদি রান হতো তাহলে বাংলাদেশের একটা চান্স থাকতো। আমি বলতেছি না বাংলাদেশ জিতত, চান্স থাকতো, বাট সেটাও হয় নাই। আধুনিক টি-20 ক্রিকেটটা কি বাংলাদেশ কি জানে? বাংলাদেশের প্লেয়াররা এত জোরে মারতেছে, সাইফ হাসান এত জোরে মারলো মনে হলো বল বাউন্ডারি বাইরে চলে যাবে। কিন্তু কি ভাই, ক্যাচ আউট। ভাই এরা খেলে, আর সূর্যবংশীও খেলে, বৈভব সূর্যবংশীও খেলে, শুভমান গিল খেলে, ওরাও ক্রিকেট খেলে, আর বাংলাদেশের প্লেয়াররাও ক্রিকেট খেলে। ওদের টার্গেট থাকে 200-250, প্রতিদিন আইপিএলে 220-25 রান সেজ হচ্ছে। আর বাংলাদেশের ক্রিকেটাররা 150 রান করতে পারে না টি-20-তে। ভাই আর কবে হবে? বেতন বাড়ান, সব কিছু বাড়ান, তাহলে ম্যাচ ফিও কাটেন, হারলে জরিমানা থাকবে। শুধু প্রাপ্তিতেই আপনি দিবেন, মুকুট পরাই দিবেন, আর হারলে কিছুই দিবেন না। নিউজিল্যান্ডের বি টিমের এগনেস্টে 100 রানে অল আউট হয়ে যান, প্যাকেট হয়ে যান। 102 আর 100, এটা রান হইল? এটা কোনো রান না। সো প্রথম ম্যাচটা জিতে আমরা আবেগে ভেসে গেছিলাম, আমরা আজকে নিউজিল্যান্ডকে খেয়ে ফেলবো, গিলে ফেলবো। বাঘের সবল, বাঘের থাবর নিউজিল্যান্ডের গায়ে পড়বে। আমরা ওয়ানডে সিরিজ জিতছি, আমরা টি-20 জিতবো, কি একটা বিশ্বাস। বাট 16 আনাই বৃথা। স্বপ্নটা আমাদের দুঃস্বপ্ন করে দিল বাংলাদেশ। হেরে গেলাম, বড্ড কষ্ট, বড় ব্যবধান হেরে গেলাম। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেল। ব্যাটসম্যানরা রান করলে বোলিংটা কিছু করতে পারতো, বোলিংটা করে দিচ্ছে, ব্যাটসম্যানরা কিছু করতে পারে নাই। সো হাত ধুয়ে ফেলেন। বাংলাদেশের ক্রিকেট একদিন ভালো আর 10 দিন খারাপ। ওই যেদিন ভালো সেদিন নাইসে নেবেন,
আর বাকি 10 দিন কান্নার জন্য রেডি থাকবেন। ওই একদিনে নাচবেন, বাকি 10 দিন কান্না করবেন। দিস ইজ বাংলাদেশ ক্রিকেট, দিস ইজ টাইগার।